যে ইন্ডিয়া থেকে আসতে পারবে না বা আসবে না এমন কোনো কথা নাই, বা আবার আসবে এটাও কোনো সঠিক জি নয়। জি জি আসসালামু আলাইকুম। জি, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ রবিউল রশিদ চৌধুরী। মোহাম্মদ রবিউল রশিদ চৌধুরী। সুন্দর একটি নাম আপনার। চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্যই হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে এটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি, সত্যি আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখনও একটি বিষয় মাঝে মাঝে উঁকি মারে। বিষয়টি হলো আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না। আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আসতে পারবে কি না? শোনেন, প্রথমে আমি বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে না বলে শব্দ নাই, জি হ্যাঁ বলেও শব্দ নাই। জি যেরকম খালেদা জিয়াকে জেল দিল, 5ই আগস্টের পর খালেদা জিয়া বাইর হয়ে গেল। জি তো হাসিনার ফাঁসি হয়েছে, অনেকগুলি মামলা এখনো চলমান। জি সে এখন আমরা জানি ইন্ডিয়াতে আছে। সে ইন্ডিয়া থেকে আসতে পারবে না বা আসবে না এমন কোনো কথা নাই, বা আবার আসবে এটাও কোনো সঠিক জি নয়। জি জি এর কোনো গ্যারান্টি এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যিই একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন। আপনি বলেছেন যে রাজনীতিতে হ্যাঁ বা না বলতে কোনো কথা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।